ময়না পাখি ভাইয়ের জন্য এত কষ্ট করে 7 সমুদ্র পাড়ি দিয়ে আইসা পড়ছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেকদিন পর আবার চলে আসলাম একটা লং ভিডিওতে আপনাদের সাথে কথাবার্তা বলার জন্য। তো পরিমাণে গরম পড়েছে, তো সারা রাত ঘুম হয়নি, কারণ আজকে বাবার বাড়ি যাব। কখন যাব একটা টেনশন, ঠিকভাবে যেতে পারবো কিনা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি প্রথমেই রান্নাটা সেরে নিলাম, কারণ আজকে যেহেতু যাব বাবার বাড়ি। তারপর আবার খেরের কাজ বাকি আছে, এই কাজটা তো অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত কষ্টে। ধান শুকানোর চাইতে সবচেয়ে বেশি কষ্ট হলো খের শুকানো, যেটা আমি মনে করি। কারণ ধানগুলো সিদ্ধ করে রোদে দিলে ভালো পরিমাণে রোদ থাকলে 2 দিনে শুকিয়ে যায়, কিন্তু খের এই রোদের ভিতরে এত কষ্ট করে খের শুকিয়ে তারপর এগুলোকে আবার পাড়া দেওয়া লাগে। আমার মনে হয় এর চাইতে কষ্টের আর কিছু নেই। কি আর করা যাবে, জীবনটাই হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, আর এখানে তো যুদ্ধ করেই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই কাজ তো করতেই হবে, কারণ কাজ তো মানুষের নিত্যদিনের সঙ্গী। আজকে এত কাজ, তার উপরে আবার যাওয়ারও প্ল্যান। ভেবেছিলাম আরো কয়েকটা দিন পরে যাব, কিন্তু আমার একটা ছোট্ট ভাই আছে আমার জন্য এত পরিমাণে পাগল, সে তো আমাকে ছাড়া কিছুই বোঝে না। আর অনেক দিন হয়েছে, প্রায় 6 মাস পর আজকে আবার বাবার বাড়ি গেলাম। আর আজকে ভাইটা এত পরিমাণে পাগলামি করতেছে যে ওকে আর বোঝানো যাচ্ছে না, তাই চলেই যেতে হলো আজকে। এদিকে আমার অবস্থা দেখুন, রোদে গরমে ভিজে। তো যাই হোক, অবশেষে অনেক কষ্টের বিনিময়ে এই তো খেরের কাজ সম্পন্ন করা হলো। সবচেয়ে বেশি কষ্ট তো আমার শাশুড়ি আর আপনাদের ভাইয়াই করেছে। তো যাই হোক, সবাইকে মিলেমিশেই তো কাজ করতে হয়। আর এই যে দেখুন কি পরিমাণে রোদ উঠেছে, এই রোদের ভিতরে এই খেরের পাড়া দেওয়া কিন্তু মুখের কথা না। তো যাই হোক, অনেক পরিমাণে কষ্ট তো হয়েছে, কিন্তু কাজটা তো অবশেষে সম্পন্ন হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। কাজটা শেষ করে গোসল খাওয়া শেষ করে তারপরে এই তো দেখুন আমরা কিন্তু বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের ওয়াই ব্রিজের উপর কিন্তু এখন আমরা উঠে গেছি। দেখুন এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, অনেক অনেক মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই ওয়াই ব্রিজটা দেখার জন্য। আর ঈদের সময় তো আরো বেশি হয় মানুষ। এই তো সামনে এগুলো কি দেখতে পাচ্ছেন জানেন? এগুলো হচ্ছে ইমোশন মানে ফুচকার দোকান, কিন্তু আফসোস দুপুরবেলা, তাই ফুচকার দোকান একটাও খোলা নেই। আর মেয়েরা তো ফুচকা বলতেই অজ্ঞান, আমিও তার ব্যতিক্রম নই। ফুচকা, চটপটি, হালিম এগুলো দেখলে আর কোনো হুঁশ থাকে না যে কখন খাবো। তো যাই হোক, সবচাইতে বেশি বিরক্তকর হচ্ছে অপেক্ষা করা। মানে এই যে দেখুন, গাড়িতে আমরা 2 জনই যাত্রী হয়েছি, আরো যাত্রী লাগবে, এজন্য ওয়েটিং করতেছি। দাঁড়িয়ে থেকে এত পরিমাণে বোরিং লাগতেছে, তো ভাবলাম একটু ভিডিও করি, সময়টা কেটে যাবে। আর এটা কিন্তু আমাদের রামকৃষ্ণপুর বাজারের লাস্ট মাথা, মানে যেখান থেকে আমরা গাড়িতে উঠবো। আর এই ঠাটা পড়া রোদের ভিতর দাঁড়িয়ে থেকে থেকে তো আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, এজন্য আপনাদের ভাইয়াকে বললাম ঠান্ডা পানি নিয়ে আসতে। আর বাহিরে এত পরিমাণে রোদ যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তাই গাড়িতেই উঠে গেলাম। অনেক কষ্ট করে অনেকটা পথ পাড়ি দিয়ে এই তো অবশেষে চলে এলাম আমাদের বাড়িতে। আর এই দেখুন ময়না পাখি ভাইটা কিন্তু আমার জন্য অপেক্ষা করতেছে বাহিরে বসে। তো যাই হোক, অবশেষে এই ভাইটার জন্যই আজকে এত কষ্ট করে আসা হলো। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম এই গরমের ভিতর। সবাই কিন্তু সাবধানে থাকবেন, বেশি পরিমাণে পানি খাবেন। আল্লাহ হাফেজ।